নারীদেরকে পর্দার পারে 8টি নীতিমালা অনুসরণ করতে হবে। সবাই বলেন কয়টি? 8টি নীতিমালা নারীদেরকে অনুসরণ যদি করে তাহলে আর কোনো ঝামেলা রইল না, নারীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 নীতিমালা হলো, নারীরা যখন কোনো কাজে বের হবেন কিংবা নারীরা যখন কোনো কোথাও যাবেন, বাহিরে যাবেন, নারীদের সারা দেহ আবৃত হয় এমন পোশাক পরা দরকার আছে। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর, এমন পোশাক পরতে হবে নারীদের যে পোশাকের কারণে তার সারা দেহ কি হয়ে যায়? ঢেকে যায়। সেটা বুরকা হোক, সেটা জুব্বা হোক, সেটা যেটাই হোক, নেকাব হোক, যেটাই হোক, সেটা এমন পোশাক পরতে হবে যাতে করে তার শরীর পুরাটা আবৃত হয়ে যায়, কোনো দুশ্চরিত্র মানুষ যেন তাকে বুঝতে না পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নম্বর 2 হলো, যে পোশাকটি পরেছে সেই পোশাকটি যেন খুব বেশি আকর্ষণীয় না হয়। কথা কোন ঠিক নেবে? ঠিক। যেই পোশাক পরেছে সেই পোশাক যদি বেশি চকচকে হয়, বেশি ঝকঝকে হয়, বেশি আকর্ষণীয় হয়, মানুষের নজর নারীদের দিকে যাবে কি যাবে না? এই জন্য এমন পোশাক নারীরা পরবে না যেই পোশাক পরলে পুরুষদের অন্তর, পুরুষদের হৃদয় আকর্ষণ করে, এমন পোশাক নারীরা পরবে না। স্বাভাবিক শালীন পোশাক পরবে। নাম্বার 3 হলো, টাইট ফিট কোনো পোশাক নারীরা পরবে না। কথা কোন? টাইট ফিট পোশাক পরবে না। এখন তো যে পোশাক পরছে, যে জীবন 60 বছর, যে বুড়া 80-90 বছর, যে বুড়া পর্যন্ত চাই থাকিতে বাধ্য। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এমন পোশাক পরা যাবে না। টাইট। আপনাকে এত সুন্দর জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, আপনাকে এত সৌন্দর্য রব্বে কারীম দান করেছেন, সেই সৌন্দর্য আপনি প্রদর্শন করবার ঠিক জায়গায় প্রদর্শন করতে হবে। আপনার সৌন্দর্য প্রদর্শন করবেন স্বামীর সামনে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আপনাকে এটা বাইরে দেখাবার জন্য নয়, এটা বাইরের মানুষের জন্য নয়। ইসলাম আপনাকে অধিকার দিয়েছেন, ইসলাম আপনাকে সব দিয়েছেন, সেটা কোথায় ব্যয় করবেন সেই জায়গা নির্বাচনে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। জায়গা নির্বাচন করতে জানছি না। টাইট ফিট পোশাক পরা অবশ্যই জায়েজ, কিন্তু স্বামীর সামনে, সেটা বাইরের পুরুষের ক্ষেত্রে নয়। যেই কারণে পুরুষদের দুশ্চরিত্র মানুষ হোক, স্বাভাবিক পুরুষদের হোক, অন্তর ঝুঁকে যাবে, ওই পুরুষ পোশাক প্রভাবিত হবে, সেরকম পোশাক নারীরা পরবে না। নাম্বার 4 হলো, অনেক পাতলা পোশাক পরা যাবে না। অনেক পাতলা পোশাক পরা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একদল নারী বের হবে যারা উলঙ্গ থাকবে, কাপড় পরেও উলঙ্গ। নাউজুবিল্লাহ বলুন। কাপড় পরেও কি থাকবে? উলঙ্গ। এই সমাজে এগুলো চলে কি চলে না? চলে আসছে এগুলা ভাই মুসলিম সমাজে, বাংলাদেশে, গোটা বিশ্বময়। আজ রাসূলুল্লাহ ইসলামের কন্যা সৈয়দাতুনা হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ভালো লাগে না, ভালো লাগে ইন্ডিয়ার কৈশোরিয়া রায় ব্যাংটেং এগুলার চরিত্র। কথা কোন ঠিক নেবে? ঠিক। এগুলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে, অথচ রাসূল করিম ইসলামের সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে পারে না। ফাতেমা আয-জাহরার চরিত্র আপনাকে বিমোহিত করতে পারে না। আপনার চেয়ে দুর্ভাগা মহিলা আর হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মহিলারা টাইট ফিট পোশাক পরবে না। 4 নম্বর, মহিলারা এমন পাতলা পোশাক পরবে না যেই পোশাকের কারণে তার ভেতরের অঙ্গ দেখা যায়। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। নাম্বার 5 হলো, মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, যেই নারী পুরুষদের মতো পোশাক পরবে তাদের উপর আল্লাহর লানত। কথা কোন? তাদের উপর কি? আল্লাহর লানত। এজন্য নারীরা পুরুষের মতো পোশাক পরবে না, বরং নারী সেই নারীর মতো পোশাক পরবে, অতঃপর আল্লাহর লানত হবে না, বরং আল্লাহর রহমত তার উপর হবে। কথা কোন ঠিক কিনা? নাম্বার 6, সুঘ্রাণ দিয়ে নারীরা ঘর থেকে বের হবেন। সুঘ্রাণ নারীরা অবশ্যই দিবেন, কিন্তু ঘরে দিবেন।
স্বামীর কাছে দিবেন, বাহিরে যাবার সময় সুঘ্রাণ দিয়ে যাবেন না। রাসূলুল্লাহ বলেন, যেই নারী ঘর থেকে সুগন্ধি দিয়ে, ঘর থেকে পারফিউম দিয়ে যেই নারী ঘর থেকে বের হয়, আসা পর্যন্ত আবার আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় জেনা ব্যভিচারের গুনাহ লিখতে থাকে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। সুঘ্রাণ দিবেন কোথায়? কিন্তু বড় আশ্চর্য, আমাদের মা বোনেরা সুঘ্রাণ দেয় বাহিরে, ঘরে দেয় না। জামাই ফাঁসে গেলে যে গন্ধ আসে, ওরে বাপলে বাপ, জামাইয়ের ফাঁসে গেলে গন্ধ। মগর বিয়ের যোগ অম্মার অমায়ত্ত দুনিয়ার একদম বিয়েতে যাওয়ার জন্য আলাদা শাড়ি, মেয়ে গায়ে হলুদে যাওয়ার জন্য আলাদা শাড়ি, হ্যাঁ বিয়েতে যাওয়ার জন্য একটা, গায়ে হলুদের জন্য আরেকটা। গায়ে হলুদেরটা বিয়ের দিন ফললে যে নিতে জাত সহ শেষ হয়ে যাইব। কথা কোন ঠিক নেবে ঠিক? এরকম অপচয়কারী মহিলা আছে না নাই? এদের উপর আল্লাহর লান। এই জন্য মহিলারা সুঘ্রাণ ব্যবহার করবে, কিন্তু ঘরে করবে, স্বামীর কাছে করবে, স্বামীর সাথে করবে, কিন্তু এটা বাহিরে যাবে না। এখন উল্টো, বাহিরে যাওয়ার সময় উরস্তুর শ্বাস, বাহিরে যাওয়ার সময় উরস্তুর সুগন্ধি। ওরে বাপলে বাপ, এখান থেকে গেছে 2.5 মিনিট 5-6 মিনিট শুধু বলা বলি করতেছে, মাশাআল্লাহ ও মুখসাবর মাইয়া বাইরে হইছে, গোটা রাস্তা খুশবু বউ করতেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলে সব জেনাহের গুনাহ আপনার আমলনামায় উঠতেছে। এটা মনে করতেছেন আজিজ রজবীর ওয়াজ নয়, এটা ওয়াজ নয় ভাই, এটা আপনার ভালোর জন্য, কল্যাণের জন্য। আপনি আমারে গাইল দিতে পারবেন, ফেরেশতাদের কথা আর দমাই রাখতে পারবেন না। এই ওয়াজ কেন করছে এটা কই আমারে ভুল ধরতে পারবেন, কিন্তু আল্লাহর ফেরেশতাকে কি গালি দিতে পারবেন? তো ফেরেশতা তো সব গুনাহ লিখতেই আছে। কি করবেন? কোথায় কিভাবে আপনি দমন করবেন ফেরেশতারে? নম্বর 7 হলো সবার থেকে আলাদা পোশাক পরা যাবে না। যেই পোশাক পরলে সবাই তাকিয়ে থাকবে, কারণ এমন আশ্চর্য পোশাক পরলে মানুষ তাকিয়ে থাকবে, অন্যান্য নারীদের থেকে আলাদা মনে হবে। আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, যেই হোক না কেন, আমার মা হোক, আপনার মা হোক, আমার বোন হোক, আপনার বোন হোক, আপনার স্ত্রী হোক, আমার স্ত্রী হোক, সে যদি একটা আলাদা সবার থেকে অন্যরকম ব্যতিক্রম একটা পোশাক পরে যদি কোথাও যায়, তার দিকে সবাই দেখে থাকবে, ভেতরে ভেতরে একটা অহংকার চলে আসবে। কথা কোন ঠিক কিনা? অহংকার এটি হারাম। এই জন্য এমন পোশাক পরা যাবে না যেটি অন্য সবার চেয়ে আলাদা। পোশাক পরতে হবে স্বাভাবিক পোশাক। নাম্বার 8 হলো ইহুদি নাসারার পোশাক পরা যাবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? ইহুদি নাসারার পোশাক পরা যাবে না। ইহুদিরা যেই পোশাক পরে, নাসারারা যেই পোশাক পরে অশ্লীল ভাবে চলাফেরা করে, যারা পরকাল বিশ্বাস করে না, যারা জান্নাত কামনা করে না, যারা রাসূলুল্লাহকে দেখতে পারে না, তারা যেই পোশাক পরে সেই পোশাক কোনো মা বোন পরবেন না। এই পোশাক যদি পরেন, আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহু বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করেছে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অতএব কোন নারী সমাজ যদি, কোন মা বোন যদি ইহুদি নাসারার পোশাক অনুসরণ করে, সেই ইহুদি নাসারার মতো হয়ে যাবে, ইহুদি নাসারার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোন নারী ইহুদি নাসারার পোশাক অনুসরণ করবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কোন নারী ইহুদি নাসারার পোশাক অনুসরণ করবে না। পুরুষ কি করতে পারবে? পুরুষের জন্য সেম, পুরুষরাও কোনো ভাবে ইহুদি নাসরার পোশাক পরবে না, বরং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কি বললাম? পর্দার যে 8টি নীতিমালার কথা আমি আপনাদের খেদমতে বললাম, সেগুলো আমি আবার এক পলকে বলে দিই। 1 নম্বর, আমার মা বোনেরা পোশাক পরবে এমন পোশাক যেটি সারা দেহ আবৃত হয়ে যায়, সারা দেহ আবৃত হয়ে যায়, যেন কোনো সৌন্দর্য তার বিকশিত না হয়। নাম্বার 2, যে পোশাকটি পরবে তা যেন অতি আকর্ষণীয় না হয়, খুব আকর্ষণ হয় এমন পোশাক পরা যাবে না। নাম্বার 3, টাইট ফিট কোনো জামা কাপড় পরা যাবে না। নাম্বার 4 হচ্ছে অনেক পাতলা পোশাক পরা যাবে না, যেটার কারণে ভেতরের সৌন্দর্য প্রদর্শিত হয়ে যায়। নাম্বার 5 হচ্ছে পুরুষদের মতো পোশাক কোনো নারী পরবে না, আবার কোনো নারীর মতো পোশাকও পুরুষে পরবে না। নাম্বার 6 হচ্ছে সুঘ্রাণ দিয়ে
বাহিরে কোথাও যাবে না। নাম্বার 7 হচ্ছে সবার থেকে আলাদা জামা কাপড় পরবে না। সর্বশেষ নাম্বার 8 হচ্ছে ইহুদি নাসারার সাদৃশ্য হয় এমন পোশাক পরা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।